السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حتى لمولى، لا ضد ولا ند ولا حتى لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، 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 لا إله إلا الله. এই পেশাই বানাই নাই সাইডে না বইয়া।
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছে এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত মানুষ এখন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, কেউ আছে সংসার নিয়ে ব্যস্ত, কেউ আছে ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ আছে বাজারে আড্ডায় ব্যস্ত, আবার কেউ আছে ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় শায়িত, আবার কেউ আছে হসপিটালে অসুস্থ অবস্থায়, মসজিদে আসার মতো ক্ষমতা নাই। এমন মানুষ আছে না নাই? আবার এমন কপাল পরাও আছে যে সব ঠিক আছে কিন্তু মসজিদে আসার মতো ক্ষমতা হয় নাই। এরকম কপাল পরা আছে না? তাদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করিয়া মহাব্বত করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান তো সবাই জানি, মানি না কেউ। বয়ান কি সবাই জানি? মানি না। একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, সবাই জানি, তো মানি কয়জন? একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ জানি যে পর্দা করা ফরজ, পর্দা না করলে গুনাহ হয়, জানি সবাই, মানি না সবাই। কি সবাই কি মানিনি? সবাই জানি মিথ্যা কথা বলা যাইবে না, বিপদ করা যাইবে না, এই নিয়ে কামল করতে হবে, এই গুনাহ করা যাবে না, সবাই জানি, কিন্তু সবাই কি মানি না। জানার অভাব নাই, মানার অভাব। কিসের অভাব? মানার। শুধু জানলেই হবে না, মানতেও হবে। শুধু জানলে কি হইব না, মানতেও হবে। শুধু জানার নাম ইসলাম না, জানার পরে মানার নাম ইসলাম। জানার পরে মানার নাম ইসলাম। আমরা তো মনে করতেছি যে কি মানবো কি করব, দুনিয়া নিয়েই তো পাগল, দুনিয়া ঠিক নাই, আখিরাত তো বহু নিচের লেভেলের কথা, কোটা নিয়ে ভাবার সময় আমাদের নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করছেন, এই পৃথিবীতে পাঠাইছেন, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আযাবিন লাগবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করি নাই। কি বলছেন?
সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য বানাইছে? ইবাদতের। মানুষ হিসেবে সর্বপ্রথম কাজ হইল, সর্বশ্রেষ্ঠ কাজ হইল, এক নম্বর কাজ হইল আল্লাহর ইবাদত করা। বলেন কি করা? তার মানে কি বান্দায় শুধু আল্লাহর ইবাদতই করবে? ইবাদত বলতে তো আমরা বুঝি যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, পর্দা করা ইত্যাদি ইত্যাদি কিছু কিছু বিষয়কে আমরা ইবাদত মনে করি। এছাড়া যে আমি দুনিয়ার কাজ করতেছি, আমার সংসার চালাইতেছি, আমার ব্যবসা চালাইতেছি, আমার স্ত্রী চালাইতেছি, আমার সন্তানকে চালাইতেছি, এগুলা কি ইবাদত না? অবশ্যই ইবাদত, যদি বান্দা দুইটা শর্তের বিনিময় করে। কয়টা শর্ত? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বলে বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া কার জন্য? সব আল্লাহর জন্য। এটা হলো এক নম্বর শর্ত। আমি আমার সংসার চালাবো, সেটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তার কারণ হইল সংসারের দায়িত্ব আল্লাহ তাআলা আমার মাথায় দিয়েছেন, স্ত্রীর দায়িত্ব আমার মাথায়, আমার সন্তানের দায়িত্ব আমার, সন্তানকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব যদি আমি পালন করি, স্ত্রীর পিছনে, সংসারের পিছনে যেই টাকা আমি হালাল ভাবে ব্যয় করব, ওই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি লিখিয়ে দেবে। সংসারে খরচ করতেছি, সেখানেও কি নেকি? এটাও ইবাদত, যদি বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। যদি বান্দা কাকে রাজি খুশি করার জন্য করে? আল্লাহকে। বান্দা স্ত্রীর সঙ্গে কথা বলবে, স্ত্রীর সঙ্গে খুনসুটি করবে, এটাও ইবাদত। এটাও কি ইবাদত? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেক সময় মজা করতেন। কি করতেন? মজা করতেন। দৌড়ের প্র্যাকটিস করতেন যে কার আগে কে যাইতে পারে। এটাও কি ইবাদত? এটা গুনার কাজ না। কাজী বান্দা যা করবে সব ইবাদত, দুইটা শর্তের বিনিময়। এক নম্বর যা করবে আল্লাহকে খুশি করার জন্য, দুই নম্বর হইল যা করবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের। আমার নিজের তরিকায় করলে সেটা ইবাদত হবে না। সেটা কি ইবাদত হবে নি? এখন জুমার নামাজ হইল 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ফরজ। এখন যদি আমি মাস্তানি কইরে কই 2 রাকাতের জায়গায় যদি আরো 2 রাকাত বাড়াই করি, সমস্যা কি? সবই তো হইব। সব তো আল্লাহর জন্যই করতেছি, হইব নি? হ্যাঁ, মাস্তানি চলে না, সব জায়গায় মাস্তানি চলে না। এ কথা ঠিক না? নিজের গায়ের জোরে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু ইসলাম পালন করা যায় না। কি ইসলাম কি পালন করা যায় না? নিজের গায়ের জোরে সব চলে না। নবীজি যেভাবে বলছেন সেভাবেই আমাকে করতে হবে। মাগরিবের 2 রাকাত নামাজে আমরা সূরা জোরে পড়ি, আর 1 রাকাতে পড়ি আস্তে। কি কথা ঠিক না? এখন যদি কই যে আস্তে কইলেও তো আল্লাহ হনে, কি হনে কি হনে না? আস্তে কইলেও যদি আল্লাহ হনে, তাহলে মাগরিবের ওই 2 রাকাত নামাজও আস্তে আস্তে পড়ি, কি হবে নি? কারণ এটা রাসূলের তরিকা না, এভাবে রাসূল শিখায় নাই। সে যেভাবে বলছেন সেভাবেই আমাকে করতে হবে। বারবার বলি যে এত কিছু বলতেছি, যত কথাই বলি, যত কথাই শুনি, যাই কিছু করি, উদ্দেশ্য একটাই, কিভাবে জান্নাতে যাওয়া যায়। বলেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। কয়েকটা আমলের কথা বলছিলাম। 1 নম্বর আমল হইল জবানের হেফাজত। 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল হইল লজ্জাস্থানের হেফাজত। 2 নম্বর আমল লজ্জাস্থানের হেফাজত। মানুষের জীবনে যত গুনাহ হয়, অনেক গুনাহ হয়, মারাত্মক মারাত্মক গুনাহ হয় জবানের কারণে।
কিসের কারণে? জবানের। 2 নম্বরে মারাত্মক মারাত্মক গুনাহ হয় লজ্জাস্থানের কারণে। পয়গম্বর বলছেন এই 2টা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে, আমি পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিব। কি জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝেন এই 2টা জিনিস কি নিরাপদ থাকার দরকার আছে না নাই? বলে লজ্জাস্থানের হেফাজত কেমনে করব? লজ্জাস্থানের হেফাজত করার জন্য 1 নম্বর পদ্ধতি হইল নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? দৃষ্টি। দৃষ্টি যতদিন হেফাজত না হবে লজ্জাস্থান হেফাজত করা সম্ভব না। আর যতদিন পর্যন্ত বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করতে না পারবে ততদিন পর্যন্ত তার দিলের ভিতরে নূর আসবে না, নূর। সে ইবাদতে মজা পাইবে না, ততদিন পর্যন্ত তার আমল খাঁটি হবে না, ততদিন পর্যন্ত তার জীবনে সফলতা আসবে না, যতদিন পর্যন্ত সে লজ্জাস্থানকে হেফাজত করতে না পারে। পয়গম্বরের সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে বসিয়া 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসিয়েই জান্নাতের টিকিট দান করছেন। আস্তে কর সুবহানাল্লাহ। কয়জন সাহাবাকে? 10 জন। আপনাদের এলাকায় কেউ পাইছিনি? না। হ্যাঁ, পাইছিনি কেউ? না। পাইলে তো খবরই দিতেন। হেডো আমরা যে পাগলের পাগল, কেউ যদি শুনতো, স্বপ্নেও দেখতে যে জান্নাতের টিকিট পাইছি, সে যে কি লাফানলা পাইতো। দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, তার ভিতরে ছিলেন অন্যতম হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক যুদ্ধ করছেন, অনেক দেশের রাজত্ব করছেন, অনেক জায়গা দখল করছেন যুদ্ধের মাধ্যমে। একদিন তারা একটা কেল্লা দখল করার জন্য আক্রমণ চালাইলেন। তো সেই কেল্লাটাকে সবাই মিলিয়ে ঘেরাও করে ফেলাইছে, কিন্তু সেই কেল্লার যে মানুষজন তারা কেউ কেল্লার গেট খোলে না, ভিতরে প্রবেশ করতে দেয় না। তো সেই কাফের বেঈমানেরা চিন্তা করতেছে যে মুসলমান তো এখন শক্ত হয়ে গেছে, আমরা যদি গেট না খুলি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এরা যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নামছে, অবশ্যই আমাদেরকে গেট খুলতে হবে, কিন্তু পরাজয় তো বরণ করতে পারি না। তাহলে কি করা যায়? একটা কৌশল অবলম্বন করছে। কি করছে? কৌশল, যে কিভাবে মুসলমানদেরকে প্রতিহত করা যায়। এরা তো মারাত্মক, এরা খেপলে তো আর থামে না, এখন থামানো যায় কিভাবে? কি কৌশল অবলম্বন করছে? তারা উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমরা পরাজয় বরণ করছি, আমরা এখন আর যুদ্ধ করব না, আমাদের গেট খুলে দিছি, আপনারা প্রবেশ করেন। তিনি মনে করতেছে ব্যাপার কি, এতদিন পর্যন্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত, এখন হঠাৎ করে গেট খুলে দিতেছে, পরাজয় বরণ করছে, তার মানে রহস্য কিছু আছে। কি রহস্য? কি আছে? কি রহস্য? আল্লাহ পাক রব্বুল আলামিন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের দৃষ্টি খুলে দিয়েছেন। তিনি বুঝতে পারছেন যে কি রহস্য। রহস্যটা কি? বলে কাফের বেঈমানেরা ওই কেল্লার গেট খুইলা, এই গেট থেকে একদম রাজপ্রাসাদ পর্যন্ত বিশাল বড় রাস্তা, 2 পাশে, ওই রাস্তার পাশে পাশে দোকান, প্রতিটা দোকানে বেগানা নারী বসায় দিছে সাজায় গোজায়। তারা চিন্তা করছে যে মুসলমানরা যখন এই কেল্লার ভিতরে প্রবেশ করবে, এই মুসলমানরা অনেক দিন পর্যন্ত বাড়ি ঘরে যায় নাই, এই কেল্লায় যখন প্রবেশ করবে, গেটের ভিতরে যখন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে বেগানা সুন্দরী নারীদের দিকে যখন তাদের নজর পড়িয়া যাইবে, তখন তারা অন্যমনস্ক হয়ে যাইবে। সেই অবস্থায় আমরা মুসলমানদের উপরে আক্রমণ করব, একটা বুদ্ধি বের করছে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে, সুসংবাদ, বেঈমানেরা, শত্রুরা তলোয়ার ফলায় দিছে, তারা পরাজয় বরণ করছে।
তারা কেল্লার গেট খুলিয়ে দিছে, অবশ্যই আমরা প্রবেশ করব। তবে শোনো, তোমাদেরকে আমি একটা নসিহত করি, একটা আয়াত তেলাওয়াত করি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলে আয়াতটা তেলাওয়াত করতে করতে যাইবার, আয়াতের উপরে আমল করতে করতে ঢুকবা। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিছে, মুমিনের দল, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। সাহাবায়ে কেরামে আয়াত পড়তেছে আর আমল করতে করতে গেট দিয়ে ঢুকতেছে, সবার মাথা নিচু। ওই যে দৃষ্টি হেফাজত করতে হইব। এবার কেউ ডানেও তাকায় না, বামেও তাকায় না, সবাই তো বেদিক হয়ে গেছে। কি ব্যাপার? এরা আবার কেমন মানুষ? যখন কেউ বিজয় বেশে দেশের ভিতরে প্রবেশ করে তখন বুক টান টান করিয়া ঢোকে, তাদের ভিতরে একটা উত্তেজনা থাকে। এরা কেমন মানুষ? এরা কেমন বিজয়ী যে ডানেও তাকাইল না, বামেও তাকাইল না, যে তাদের জন্য কি ফিতনা রাখা হয়েছে। ডানেও তাকায় নাই, বামেও কি তাকায় নাই, ঝামেলাই নাই। সবাই দেখে তো অবাক হয়ে গেছে, এরা আবার কেমন মানুষ? সেই অবস্থায় ওই কেল্লার বহু কাফের বেঈমান ওই দৃশ্য দেখিয়েই মুসলমান হয়ে গেছে। কারণ বিজয়ের বেশে মানুষ ফেরে, কত হুমকি দমকি দিয়ে মায়ের পিঠ ভাঙচুর, হ্যাঁ, এগুলো কইরে তারপরে মানে আমরা বিজয় হয়ে গেছি। কি কথা ঠিক না? কিন্তু তারা মারপিট তো দূরের কথা, এদিক ওদিক তাকাই নেই, বিজয় হয়ে গেছে। এটার নামই তো ইসলাম। ইসলাম বলে নাই যে অন্যের উপরে আক্রমণ করো, তুমি জিতে গেছো মানে অন্যকে মারো। না না, এটা তো ইসলামের দৃষ্টি না, এটা তো ইসলাম মানে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় হয়ে গেছে, কাফের বেঈমানেরা তো ভয় খাইছে, তো মুহাম্মদ তো এখন মেরে ফেলাইবে, ওরে এত জ্বালান জ্বালাইছি, এখন আমাকে কি উপায় হবে? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলছিলেন যে না না, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি ইসলাম গ্রহণ করতে চাও তাহলে আসো, গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে যে জায়গায় তোমাদের নিরাপদ মনে হয় সে জায়গায় অবস্থান করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো উপরে কোনো আক্রমণ করব না। এটার নাম ইসলাম। আর এখন একদল ক্ষমতা এলে আর এক দলের ভিড়ে, কি কথা ঠিক না? হ্যাঁ, দেখছি তো আমরা বহু দল, দলের তো আর দেশে অভাব নাই। এই 5ই আগস্ট যে জুলুম সরকার বিদায় হইল, এই জালেম সরকার বিদায় হওয়ার পরে আর এক দল আবার হেরা পিড়ে শুরু করে দিছে, ডাকাতি শুরু করে দিছে, সেই দলের লোক লড়ালড়ি শুরু করে দিছে। কি কথা ঠিক না? কিন্তু আজও পর্যন্ত শুনছেন যে কোন ইসলামিক দলের মানুষ অন্য দলের মারছে? এটার নামই তো ইসলাম। মুসলমান যতই শান্তি তালাশ করুক, কোন শান্তি, কোন দুনিয়ার কোন নিয়মের ভিতরে কোনো শান্তি নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত জাসদ বাসদ বলেন, কোন দলেই শান্তি নাই। শান্তি তখন আসবে যখন এই দেশের ভিতরে কোরআনী শাসন কায়েম হবে, যখন নবীর আদর্শের উপরে মানুষ চলবে, তখন এই দেশে ইসলাম কায়েম হবে, তখন এই দেশে শান্তি আসতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক,
এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী মুমিনের নাকি সকলের? সবার জন্য এ বাণী। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কি সমাধান কোথায়? আরে মুসলমান ইমানদার, কোরআন ছাড়া কোনো সমাধান নাই। যাই কিছু দেখি না কেন, যখন ভোটের সময় হয় বলতেছে এটা দিব ওটা দিব, অভাব নাই। ভোটের পরে কোনো চান্দুরেও খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক না? কত আশা দিল, কত আকাঙ্ক্ষা দেখাইলো, কই কাউরে তো ভোটের পরে পাওয়াই যায় না। কয় স্যার আপনার একটা সিগনেচার লাগবে, কয় আগে 2000 টাকা ঘুষ দে তারপরে সিগনেচার। কি কথা ঠিক না? হ্যাঁ, আরে মুসলমান, মুসলমানের যতই বুঝি এরা তো বুঝবে না। কয় হুজুরেরা দেশ চালাইবে, কি দিয়ে চালাইবে? হুজুরের ক্ষমতা আছে নি? দেশ চালাইবে হেড মারা যারা খারাইয়া মতে। কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আবার কইবেন হুজুর রাজনীতির কথা কয়, কাম নাই খাই লইয়া। রাজনীতি কি কোরআনে আছে না নাই? সবচাইতে বড় রাজনীতিবিদ হইল আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় রাজনীতিবিদ এই পৃথিবীতে আসেও নাই, আসবেও না, আসবেও না, আসতে পারেও না কোনদিন। কি কোরআন রাজনীতি আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আরে মুসলমান ইমানদার, যত কথাই বলি উদ্দেশ্য একটাই, কিভাবে জান্নাতে যাওয়া যায়। বলে বান্দা সহজে যদি জান্নাতে যাইতে চাও, 1 নম্বরে তোমার জবানকে হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান কিভাবে হেফাজত করবা? বলে সর্বপ্রথম তোমার দৃষ্টিকে হেফাজত করো। দৃষ্টিকে যদি হেফাজত করতে পারো তাহলে অটোমেটিকলি লজ্জাস্থান হেফাজত হয়ে যাইবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শয়তান তো ধোঁকা দেয় যে দেখলে কিছু হইবে না, দেখ একবার। শয়তান কি করে? ধোঁকা দেয় যে একবার দেখলে আর কি হইব। কিন্তু না না, আপনার আমার ইমানের অবস্থা তো ইউসুফ নবীর মতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী জুলাইখা প্রেমের টানে ভরিয়া, লালসার টানে ভরিয়া ডাক দিয়া বলতেছে, ইউসুফ তোমারে আমার খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? পছন্দ। একদিন কি করছে জুলাইখা? সব দরওয়াজা বন্ধ করিয়ে ফেললো। দরওয়াজা বন্ধ করিয়ে বলতেছে, ও ইউসুফ, আমি হইলাম তোমার মালিক, তুমি হইলে আমার গোলাম, কাজে আমি যা বলবো তোমার তাই মানতে হবে। বলে কি করতে হবে? বলে আমার মনের আশা পূরণ করতে হবে। ইউসুফ নবী বলতেছে, আপনি আমার মালিক মানলাম, কিন্তু আপনার চাইতেও একজন বড় মালিক আমার আছে। জোরে বলেন তিনি কে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আদেশ না মানিয়া, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কারো আদেশ মানা জায়েজ নাই, হারাম। যেই কাজে আল্লাহ বেজার হয়, দুনিয়ার মানুষ খুশি হয়, সেই কাজ করা যাবে না। মায়ে যদি বলে সন্তান নামাজ পড়া যাইবে না, আল্লাহ বলতেছে নামাজ না পড়লে আমি আল্লাহ বেজার, সেই জায়গায় মায়ের কথা শোনা যাবে না। কি যাইবে নি শোনা? মায়ে যদি বলে সন্তান পর্দা করা যাইবে না, পর্দা না করলে আমার আল্লাহ বেজার,
সেই জায়গায় মায়ের কথা শোনা যাইবে না, আল্লাহকে বেজার করিয়া নেতার কথা শোনা যাইবে না, আল্লাহকে বেজার করিয়া বন্ধুর কথা শোনা যাইবে না, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা যাইবে না। ইউসুফ নবী বলতেছে, আপনি আমার মালিক মানলাম, কিন্তু আমার আরেকজন মালিক আছে, আমার আল্লাহ। আপনি যে কাজের কথা বলতেছেন ওই কাজে আমার মাওলায় বেজার, কাজে সেই কাজ আমি ইউসুফ কখনো করতে পারবো না। জুলাইখা ডাক দিয়া বলতেছে, কই ভাগিয়া যাইবা? অনেকগুলো দরওয়াজা আমি বন্ধ করিয়া দিছি, তুমি খুলতেও পারবা না, ভাগতেও পারবা না, তোমার কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তায় পড়িয়া গেল, কি উপায়? এখন বুঝি আমি ফাঁসিয়া গেলাম। আল্লাহর কাছে বলতেছো, গো মাওলা, তুমি আমার এই ফিতনা থেকে বাঁচাও। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বান্দা ইউসুফ, তোমার কাজ হইল চেষ্টা করা, কবুল করার মালিক কে? আল্লাহ বলে, বান্দা তুমি চেষ্টা করো, কবুল করব আমি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার দিকে রওনা হয়েছেন দৌড় দিয়া। যখন দৌড় দিয়েছেন প্রত্যেকটা দরওয়াজা টাস টাস করিয়া খুলিয়া গেছে। খোলার সঙ্গে সঙ্গেই তাকায় দেখতেছে জুলাইখার স্বামী সামনে দাঁড়ায় রয়েছে। পিছন দিক দিয়ে জুলাইখা দৌড়ে দৌড়ে আসতেছে। এবার জুলাইখা চিন্তায় পড়িয়ে গেছে, খাইছে তো আমার স্বামী সামনে পড়িয়ে গেছে, এখন কি উপায় হবে? বুদ্ধি তো একটা করতেই হবে। ডাক দিয়া বলতেছে, ও স্বামী, তোমার গোলাম ইউসুফ আমার চরিত্রের উপরে আক্রমণ করছে, আমার উপরে আক্রমণ করতে চাইছিল, কিন্তু করতে পারে না। দিসিনি বাজাই বেশ, আসলে কি করতে চাইছিল না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চিন্তায় পড়ে গেছে, খাইছি তো বাজাই দিয়েছে। নারী জাতি খুবই খারাপ, কি কথা ঠিক না? নারী জাতি কোমলতি, কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে, ঠিক কিনা জোরে কর। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। চারিদিকে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, দলে দলে মিলে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা? এবার তুই ইউসুফ নবী চিন্তায় পড়িয়া গেল, নারী জাতি তো বড় খারাপ, এদের চক্রান্ত বড় মারাত্মক। পয়গম্বর বলিয়া দিছেন, শেষ জমানায় আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হবে বেগানা নারী, বেপরদা নারী। সবচেয়ে বড় ফিতনা কি? বেপরদা নারী। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়িয়া গেল। জুলাইখা বলতেছে, আপনার গোলাম ইউসুফ আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল। ইউসুফ নবী বলে, না না, আমি তো তার উপরে আক্রমণ করতে চাই নাই। বলে, তুমি যে আক্রমণ করতে চাও না এটার প্রমাণ কি? ও ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আসেনি? সাক্ষী পাইব কই? কেউ তো দেখে নাই, গড় তর্কে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ সাক্ষী আমার আছে। এই কথা শুনিয়ে জুলাইখার মাথা নষ্ট হয়ে গেছে, কি বলে সাক্ষী কোথায় পাইল? ইউসুফ নবী বলতেছে, ও মন্ত্রী, এই যে একটু আগে একজন মহিলার কোলে একটা শিশু বাচ্চা, ওই বাচ্চাটাই হলো আমি ইউসুফের সাক্ষী। কই কি বলো, ছোট বাচ্চা কি কথা বলতে পারেনি? কই আনেন না, একবার দেখেন না চেষ্টা করে। বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল। ইউসুফ নবী বলতেছে, ও বাচ্চা,
তুমি বলো আল্লাহ তাআলা তোমার যা শিখাইছে। ওই বাচ্চাটা শুধু বলেই নাই, একটা নিদর্শন দিয়ে দিছে। বলে কি নিদর্শন? বলো মন্ত্রী, যদি দেখেন যে ইউসুফের পিছন দিক দিয়া তার জামা ছেঁড়া, তাহলে বুঝবেন যে জুলাইখা দোষী। আর যদি দেখেন সামনের দিক দিয়ে ছেঁড়া, তাহলে ইউসুফ দোষী। এখন তো অবাক হয়ে গেছে, খাইছি তো, বাচ্চা কথা বলল কেমনে? কেমনে কথা বললো? বলে দুনিয়ার মানুষ যা না পারে, পারে কে? আল্লাহ। বলে দুনিয়ার মানুষের যারা যা সম্ভব না, তা সব কিছুই আমার মাওলার দ্বারা সম্ভব। এবার নিদর্শন দেওয়ার পরে মন্ত্রী তাকায় দেখতেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিক দিয়ে জামা ছেঁড়া। এবার তো বুঝে ফলাইছি, কাজ তো হয়েছে। জুলাইখারে কইতেছে, তোমাদের চক্রান্ত বোঝা বড় মারাত্মক। নারীদের চক্রান্ত বোঝা কি বড় মারাত্মক ব্যাপার। যাই হোক, লম্বা ঘটনা, ওদিকে যাব না। যেই কথা বলতেছিলাম, সহজে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে জবানকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? 2 নম্বরে দৃষ্টিকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা চক্ষু দান করছেন। চক্ষু আল্লাহর বড় একটা নিয়ামত। বলে কেমন নিয়ামত? এই সারা দুনিয়ার সারা জীবনে যদি এই চক্ষুর নিয়ামতের শুকরিয়া বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে চাও, তারপরে চক্ষু নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। এই চক্ষু দান করছে কে? আল্লাহ। এই চক্ষু আল্লাহ তাআলা দান করার পরে আল্লাহ বলে, বান্দা এই চক্ষু দিয়ে তুই সব দেখবি, আমি আল্লাহ বাধা দেই নাই। কিন্তু বান্দা মাত্র একটা জিনিস দেখবি না। কয়টা জিনিস? আর জোরে কোন কয়টা? বান্দা সব দেখবি, কোনো বাধা নাই, মাত্র একটা জিনিস দেখবি না। এখন যদি একজন অন্ধ মানুষকে এক ডাক্তার ডাক দিয়া বলে, ও অন্ধ, তুই কি চক্ষু চাস নাকি? বলে চাই না। মানে অবশ্যই চাই। বলে শর্ত আছে। কি শর্ত? বলে চক্ষু তোরে দিতে পারি, লাগাই দিমো, চোখেও দেখবি, কিন্তু এই দুনিয়ার 10টা জিনিস তুই দেখতে পারবি না। কয়টা জিনিস? তারপরে সে কি বলবে যে না, আমার চোখের দরকার নেই, 10টা দেখতেই পারবো না, চোখ দিয়ে বিয়ে করবে। আর মেয়ে 10টা কি লাগলে 100টা দেখবো না, তারপর আমার চক্ষু দেখ। এই কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বিনা পয়সায়, বিনা চেষ্টায়, বিনা মোনাজাতে আল্লাহ তাআলা চক্ষু নিয়ামত দান করছেন। এই নিয়ামত দান করার পরে বলতেছে সব দেখবি, মাত্র একটা জিনিস দেখবি না। কয়টা? একটা। সেটা হলো বেগানা নারী। সেটা কি? সব দেখবি, একটা জিনিস দেখবি না, বেগানা নারী। কিন্তু আমরা সেই জিনিসটাও হেফাজত করতে পারি না। সব দেখার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন, সব দেখ বান্দা, শুধু বেগানা নারীর দিকে তাকাইস না, আমি আল্লাহ নিষেধ করছি। এই চক্ষু তো আমি আল্লাহই করে দিছি, আমার চোখ দিয়ে বেগানা নারী দেখিস না। সেই জিনিসটা মানতে পারলাম না। বান্দা সব দেখ, কিন্তু বেগানার দিকে তাকাবি না। এরে মুসলমান ইমানদার, চক্ষু নিয়ামতের শুকর যদি আদায় করতে চাও, তাহলে চোখের দৃষ্টির হেফাজত করার দরকার আছে না নাই? এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, চোখের দৃষ্টি হেফাজত করতে হবে। লজ্জাস্থান হেফাজত করার জন্য 1 নম্বরে চোখের দৃষ্টি হেফাজত করো, 2 নম্বরে নারীর পর্দা করো। 2 নম্বরে কি করো? নারীর পর্দা করো। পর্দা করা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। যদি কেউ তরক করে, কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এরে মুসলমান ইমানদার, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এরে মুসলমান ইমানদার, জাহান্নামের ভয় তো অন্তরে নাই। ওই জাহান্নামের ভয় যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে তো বান্দা কোনোদিন বেপরদায় চলতে পারতো না। জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে তো বান্দা কোনোদিন অন্যায় কাজ করতে পারতো না। আল্লাহ তাআলা এর জন্য বারবার জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় কর। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মা বাবার ভয়ের কারণে
আর আসামি বিচারকের সামনে অন্যায় করে না, বিচারকের ভয় অন্তরে থাকার কারণে। যেই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার ভয়, সেই বান্দা বান্দিও কোনোদিন অন্যায় করতে পারে না। এর মুসলমান, যার ভিতরে জাহান্নামের ভয় আছে, আল্লাহর আযাব ও গজবের ভয় আছে, যেই বান্দা মুসলমান ইমানদার বিশ্বাস করে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আর আল্লাহর আযাব ও গজব সহ্য করার মতো তো দুনিয়ার কারো ক্ষমতা নাই। আরে দুনিয়ার আগুন হাতে লাগলে সহ্য করা যায় না, আর ওই জাহান্নামের আযাব আমি বান্দা কেমন করিয়া সহ্য করব? আর ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ কেমন করিয়া সইব? এই ভয় যেই বান্দা বান্দির ভিতরে আছে, সেই বান্দা বান্দি তো কোনোদিন অন্যায় করতে পারে না। এর মুসলমান ইমানদারের জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাই আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলে, বান্দা পাহাড় সম পরিমাণ অন্যায় করিয়া ফেলাইছো, আসমান সম পরিমাণ অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ মাফ করিয়া দিব, কারণ আমি আল্লাহর মতো দয়াময় রহমান কেউ নাই। এর মুসলমান ইমানদার, মরার আগে তওবা যদি নসিব না হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আরে কত বান্দা দুনিয়া থেকে চলিয়ে গেল, এই কয়েকদিন আগেও তো মোতালেব সর্দার সাহেব দুনিয়া থেকে চলিয়ে গেল। আরে তার বয়সী মানুষ তো এলাকায় অভাব নাই, আর সে যে চলিয়ে গেল, আমারও তো একদিন যাওয়া লাগবে, পালাবার কোনো সুযোগ নেই। এরে মুসলমান ইমানদারের জন্য এই জুমার মসজিদে বসিয়া আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। আল্লাহ, আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না, মহাব্বত নিয়ে পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি খাটি নিয়াত হয়, খাটি দিলে তওবার নিয়াতে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত জুমায় বলছিলাম বেতন আনার কথা, ওয়াদাও করছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আমিন। জামাই বাহিরে যে তো দোয়া করতে মিষ্টি। যারা বেতন দেন নাই বেতনটা দিয়ে দিবেন, যারা নিয়ে আসছেন দিয়ে রিসিট নিয়ে যাবেন। আর কথা আছে কোনো? আচ্ছা ঠিক আছে, সবাই সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। Hey!